সব শেষ পরমাণু প্রকল্প ইস্যুতে বৈরিতার পর ফের ক্ষমতায় এসে ইরানের সঙ্গে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জ্বালানি ও আর্থিক খাতে পশ্চিমা নানা নিষেধাজ্ঞায় দেশটি ভুগছে চরম মূল্যস্ফীতিতে। ব্যাপক মুদ্রার অবমূল্যায়নে রাস্তায় নেমেছিলেন গুটি কয়েক ব্যবসায়ী। এই বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। আয়াতুল্লাহ আলী খামেনিকে দমাতে প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। এতদিন ইরানের সঙ্গে বাণিজ্য পরিচালনার কারণে চাপে ছিল চীন, ভারত আর রাশিয়া। এবার ঢালাওভাবে তেহরানের বাণিজ্যিক অংশীদার সব দেশের ওপর 25% শুল্কের ঘোষণা দিলেন ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা সব দেশের ওপর এই শুল্ক এখন থেকেই কার্যকর হচ্ছে। নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 70%। দেশটির 1/3 খাবারই আমদানি করতে হয়। শুল্ক আরোপ করলে যা আরও বাড়তে পারে। বর্তমানে দেশটির সঙ্গে ব্যবসা পরিচালনাকারী দেশগুলোর মধ্যে অন্যতম চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ভারত ও রাশিয়া। যুক্তরাষ্ট্রে এসব দেশ থেকে পণ্য আমদানি করলে আমদানিকারকদের গুনতে হবে এই শুল্ক। জ্বালানি তেল উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অন্যতম সদস্য দেশ ইরান। নিষেধাজ্ঞার কারণে বেশিরভাগ জ্বালানি তেলই রপ্তানি করতে হয় চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত আর তুরস্কে। 2022 সাল পর্যন্ত বিশ্বের 147টি দেশে পণ্য রপ্তানি করেছে তেহরান। দেশটি সবচেয়ে বেশি রপ্তানি করে অপরিশোধিত জ্বালানি তেল, ইউরিয়া, অ্যামোনিয়া সার, পেট্রোলিয়াম গ্যাস ও প্লাস্টিক। ট্রাম্প কোনো দেশের নাম উল্লেখ না করলেও এই শুল্ক বসলে ভারতের মোট শুল্ক হবে 75%। কারণ এর মধ্যেই 50% শুল্ক ভারতের ওপর বসানো আছে। এছাড়াও দেশটির ওপর 500% শুল্কের হুমকিও দিয়েছে ট্রাম্প। এদিকে চীনের ওপর আরোপিত হবে 25% শুল্ক। যুক্তরাষ্ট্রের এই ঘটনায় বিপদে পড়তে পারে বাংলাদেশও। 2022 সালে $11 কোটি পণ্য বাংলাদেশে রপ্তানি করেছে ইরান। এর মধ্যে প্রধান পণ্য হল পেট্রোলিয়াম কোক, পেট্রোলিয়াম গ্যাস, সিমেন্ট। বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $4 কোটি পণ্য, যার মধ্যে উল্লেখযোগ্য পাটের সুতা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।